নিঃসন্দেহে আমি শিবকে প্রণয় করি আর ওনার সঙ্গে বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু মর্যাদা রক্ষার শিক্ষাও আমি শিবের কাছ থেকেই পেয়েছি। আর আপনার পুত্রী হওয়ার দরুন আপনার মর্যাদা আমার কাছে সর্বোপরি। আপনি স্বয়ংবরের আয়োজন করুন। এ তুমি কি বলছো সতী? যদি তুমি মনে করে থাকো যে এই স্বয়ম্বরে শিব অন্য কোন রূপ ধারণ করে আসতে পারে, তাহলে তা তোমার ভ্রম। আমি শিবকে কোনো রূপ ধারণ করে আসতেই দেব না, কারণ এইবার আমি কাউকেই আমার সঙ্গে ছলনা করতে দেব না। স্বয়ম্বর অবধি কেউ সতীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। এর কোনো প্রয়োজন নেই পিতাশ্রী। আপনার প্রতিটি আদেশ মানতে আমি বদ্ধপরিকর। বলুন, কোথায় যেতে হবে? এসো আমার সঙ্গে। সতী, আমি পুনর্বার তোমাকে দক্ষ রেখায় আবদ্ধ করে রাখতে চলেছি, যাতে শিব তোমার নিকট না আসতে পারে। আমার কোনো আপত্তি নেই পিতাশ্রী, কিন্তু এর কোনো প্রয়োজনই নেই। এই রেখার চেয়েও দৃঢ় বন্ধন হলো প্রতিজ্ঞার বন্ধন। সেই বন্ধনে আবদ্ধ হয়ে আমি সত্যবিশের সঙ্গে বিবাহ করতেও প্রস্তুত হয়ে গিয়েছিলাম। আমি আজ আরেকটি প্রতিজ্ঞা করছি। আমি শিবের সঙ্গে এই ভবন ত্যাগ করে ততক্ষণ যাব না যতক্ষণ না আপনি অনুমতি দেবেন। নিশ্চিন্ত থাকুন পিতাশ্রী, শিবও আপনার মর্যাদা হনন করে আমাকে এখান থেকে নিয়ে যাবেন না। আমার শত্রু শিবের উপর তোমার এমন দৃঢ় বিশ্বাস যে তুমি স্বামী,